আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ বোর্ডে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা সপ্তম শ্রেণীর তোমাদের 4.1 অনুশীলনীর 9, 10, 11 নম্বর প্রশ্ন। আমি পূর্বের ভিডিওতে 1 থেকে 8 পর্যন্ত আলোচনা করেছিলাম, হয়তো তোমরা দেখছো। আচ্ছা, এই প্রশ্নটাতে যে তিনটে প্রশ্ন দেখতেছো মূলত 9, 10, 11 তোমাদের বইয়ে দেখবে একটু যে 9, 10, 11, 12। হ্যাঁ, এই চারটে প্রশ্ন একই রকম প্রশ্ন। যদি একটাকেও ভালোভাবে বুঝতে পারো তাহলে বাকি সবগুলোই করতে পারবা। আচ্ছা, তাহলে দেখো তো এখানে এখানে যেটা বলছে যে প্রথম রাশি দিয়ে দ্বিতীয় রাশি গুণ করতে বলছে, মানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। এই তো এটা কমার পর্যন্ত, এটা একটা প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি। তো এটাতে আমরা এটা কি করব? গুণ করব। আচ্ছা, তাহলে দেখো 9 নম্বরে যেটা বলছে যে 2x প্লাস 3y, এই তো 5xy। অবশ্যই এভাবে লিখতে হবে। দেখো আমরা তাহলে এখন গুণ করব, এটা কিন্তু আমরা কি করব, এটা বলো গুণ করব। আচ্ছা, তাহলে দেখো এটাতে আমরা এটা গুণ করি। 5 দিয়ে 2 তুমি গুণ করো, 5 দুগুণ কত হবে? 10। এক্স এক্স গুণ করবা, এক্স স্কয়ার, এই তো ওয়াই। তাহলে আমরা এই 5xy দিয়ে কাক গুণ করলাম? 2x। আচ্ছা, এই প্লাসটা প্লাস দিয়ে দিলাম, তাহলে আমরা এটা কি অঙ্ক করতেছি? গুণ অঙ্ক করতেছি, খেয়াল রাখবা। আচ্ছা, 3 5 কত হবে? 15। এই তো এক্স, 3 5 15, এক্স ওয়াই দিয়ে ওয়াই গুণ করবা, তাহলে কি হবে? ওয়াই স্কয়ার। এটা অ্যান্সার। তার মানে এই প্রশ্নটা আমরা কি করলাম, এটাতে একবার গুণ করছি, ঠিক এটাতে আবার একবার গুণ করছি। তাহলে এভাবে তোমরা গুণ করবা। আচ্ছা, দেখো 10 নম্বর প্রশ্নটা যেটা বলছে, 10 নম্বরটা 5x² মাইনাস 4xy গুণ করতে বলছে 9x² y²। দেখো আমরা এটা গুণ করি। তাহলে যখন তুমি গুণ করতে যখন যাবা তখন এটাতে এটা গুণ করবা, 9 দিয়ে 5 গুণ করবা, তাহলে 5 নং কত হবে? 45। অপরদিকে দেখো, লক্ষ্য করে এই তো যে সংখ্যাগুলো ছিল, সংখ্যার গুণ আগে আমরা করে নিয়েছি, সাংখ্যিক সহগের গুণগুলো আগে করে নিলাম আমরা। তাহলে এখানে এক্স দুটা, এখানে এক্স দুটা, তাহলে সূচকের নিয়ম অনুসারে এখানে আমরা এক করে নেই। তাহলে এক্স 2 আর 2 কত হবে? 4টা হবে। তাহলে দেখো তো এক্স 4টা, অপরদিকে ওয়াই স্কয়ার দুটাই থাকবে। এই তো মাইনাস মাইনাস, 4 দিয়ে 9 তুমি গুণ করো, 4 নং কত হবে? 36। এক্স দুটার একটা, এক্স 3টা। আচ্ছা, ওয়াই আমাদের 2 আর 1, কয়টা হবে? 3টা। এই তো ওয়াই স্কয়ার দিয়ে তুমি যখন ওয়াই গুণ করবা, এই জিনিসগুলো খেয়াল রাখবা। এক্স স্কয়ার দিয়ে আমি এক্স গুণ করলাম, তাহলে দেখো সূচকের এই তো এই 2x এর থেকে একটা বেস আমরা নেব, যেটাকে আমরা ভিত্তি বলি বাংলায়। আচ্ছা, এই 2x এর থেকে 1x, তাহলে 2। এই তো এর উপরে কিছু না থাকলে 1, এর উপরে কিছু না থাকলে একটা 1 আছে, তাহলে দেখো x 2 আর 1 কত হচ্ছে? 3। এই তো 3 লিখছি। ঠিক ওয়াই এখানে দুটাই, ওয়াই এখানে একটা, এটাও তাই করছি। দেখো ওয়াই গুণন ওয়াই স্কয়ার, এর উপরে কিছু না থাকলে একটা 1, তাহলে ওয়াই নিবা। তাহলে 1 আমরা জানি সূচকে গুণ থাকলে সেটা প্লাস হওয়া যায়, এই তো 2। তাহলে দেখো ওয়াই এর উপরে কত হবে? 3, এই তো ওয়াই কিউব। তাহলে এটার মাধ্যমে তোমরা এটা বুঝতে পারো। আচ্ছা, 11 নম্বরটা বলছে যে 2a² মাইনাস 3b² প্লাস c²। দেখো a কিউব b², অবশ্যই এটা সোজা লিখতে হবে। এটা দিয়ে এই তিনটা কি গুণ করতে হবে? এদিক দিয়ে এই a কিউব b² দিয়ে এটা গুণ করবা, a কিউব b² দিয়ে 3b² গুণ করবা, a কিউব b² দিয়ে কাক গুণ করবা? c² গুণ করবা। তাহলে দেখো এখানে আমাদের যেহেতু এর আগে কোনো সাংখ্যিক সহগ নাই, সংখ্যা নাই, তাহলে আমরা 2 2 লিখতে পারি। অপরদিকে দেখো এই তো যে অক্ষর প্রতীকগুলো, এখানে a 3টা, a 2টা, তাহলে a 3 দিয়ে কত হবে? 5টা। অপরদিকে b², এ তো মাইনাস। দেখো এর আগে কোনো সংখ্যা নাই, এর আগে আছে, তাহলে 3 আমরা 3ই লিখি। এবার b² দিয়ে a কিউব b² গুণ করব, তাহলে a কিউবই হবে। অপরদিকে দেখো b 2 2, তাহলে b কটা হবে? 4টা, প্লাস এই তো এটা c² a কিউব b², তিনটাই 3 রকম, তাহলে তিনটাই আসবে। দেখো a কিউব b² c², এই তো এই সিস্টেমে। তাহলে তোমাদের 12 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো 12 নম্বরটা বের করবে তোমরা, ঠিক 12 নম্বরটা এদের মতোই। আচ্ছা, 12 নম্বর প্রশ্নটা যেটা বলছে যে এক্স কিউব, দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব
প্লাস 3xyz x পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 y। তাহলে এটা দিয়ে এই তিনটিকে গুণ করতে হবে। তাহলে একটা কাজ করবে তোমরা, যাই এটা যাই বুঝতে পারছো তাই এটাও করতে পারবা। আর এর অ্যানসারটা কত হবে তোমরা কমেন্টে জানাতে পারো, সেটা আমি একটু দেখবো। দেখো তাহলে এই তোমাদের যে সপ্তম শ্রেণীতে 4.1 যে 9, 10, 11, 12 যে প্রশ্নগুলো ছিল, এই 4টা প্রশ্নই মূলত একই রকম, যাই একটা ভালো করে বুঝতে পারবা তাই 4টাই করতে পারবা। আশা করি সবাই ভাবে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো।